কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। এই কোরআনে 6666 আয়াত কম বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই কোরআনের মধ্যে সবকিছু পাঠিয়ে দিয়েছেন। কোরআন আসার আগে 103টি আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু সব কিতাব বাতিল। কেন? সব কিতাবের মূল কথা কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই কোরআনকে আমরা ছেলেরা পুরুষরা কোরআন পড়ি কখন? ওই একবার খতম করা হয়ে গেল, ইমাম সাহেব পড়িয়ে দিল, মনে করলো আমার বেড়া পার হয়ে গেল। কিন্তু আমার মা বোনেরা অনেকজনা পড়ে, কেউ মারা গেলে, আবার শবে বারাতের সময়, আবার অনেক সময় পড়ে। কিন্তু এই দুনিয়াতে কোরআনকে কিসের জন্য আমাদের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছে? কোরআন আমাদেরকে এই কোরআনের ভিতরে সব কিছু দিয়েছে। কেউ কোরআনকে রিসার্চ করে করে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, কেউ কত কি আবিষ্কার করে ফেলছে। এই কোরআনের মধ্যে আল্লাহ যা দিয়েছে, এবং যারা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, এই কোরআনকে রিসার্চ করছে যে কোরআনের ভুল ধরার জন্য। কোরআনকে রিসার্চ করতে করতে তারা যখন কোরআনটা পুরো বুঝে নিল, তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা কিন্তু পড়ি না, পড়বো না, যা পারে করগে যা। এই দুনিয়াতে সেই আল কোরআন এই দুনিয়ার মধ্যে কিভাবে আসলো, কি কি আছে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আল কোরআন, 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 আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে এলো, আল্লাহ একবারেতে পাঠিয়েছেন। নাও পড়ো না, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এই কোরআনে কত আয়াত, কত সূরা, কত হরফ, কত রুকু এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠালেন, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়, 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনের ভুল ধরতে এই কোরআনকে পড়তে লাগলো, পড়তে লাগলো, পড়তে লাগলো। কেন কোরআনে এই কোন জায়গায় ভুল আছে, কোন আয়াত, কোন হরফ ভুল আছে, এই ভুলটাকে বিশ্বের সামনে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে। দেখো মুসলিমদের ধর্মগ্রন্থ নিখুঁত নির্ভুল কোরআন, এই কোরআনের মধ্যে এই জায়গাটায় ভুল আছে তুলে ধরার জন্য তারা পড়তে লাগলো। পড়ে পড়ে যখন তারা বুঝে নিল, তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করলেন, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো।
কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার। কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল শিকার, মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ, মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় মুসলমানদেরকে প্রতি অত্যাচার জোর জুলুম করা হচ্ছে। কোন জায়গায় কোরআনকে ছিঁড়ে ওই মুখের মধ্যে খেয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে, কোন জায়গায় কোরআনকে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, বলে কোরআনকে নাকি শেষ করে দেবে। অত সহজ, কারণ বাপের ক্ষমতা নেই। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে, এই আল্লাহ একদিন তুলে নেবে। এই কোরআনের পাতায় কোনো লেখা থাকবে না কিয়ামতের যখন সময় আসবে। এবং এই কোরআনকে যদি তোমরা সব পুড়িয়ে ছাই করে দাও, পুড়িয়ে ছাই করে আর সেই ছাইটাকে সমুদ্রেতে ভাসিয়ে দাও, যত কাগজের লেখা কোরআন আছে, যদি মনে করে শেষ করে দেবো, কারণ বাপের ক্ষমতা আছে শেষ করে দেবে। কোরআন একটা এমন নিয়ামত, এই হাফিজের সিনায় অন্য কোন ধর্মগ্রন্থ কিতাব এই দুনিয়াতে আছে, কিন্তু কটা ওই কিতাবের হাফিজ আছে? কতজন আছে মুখস্থকারী করতে পারে না? এই কোরআনকে আল্লাহ এমন নিয়ামত দান করেছে, এই আমাদের মুসলমানদেরকে যারা এই হাফিজ আছে দুনিয়াতে, কোরআনে হাফিজ, তাদের এই সিনাতে 30 পারা কোরআনকে খাতা আছে। কেমন করে বার করবে? কেটে বার করতে পারবে না, কারণ বাপের ক্ষমতা নেই। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়াও যতই কোরআন, তবু হবে না বিরান। জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান। কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে? তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে? কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শুনে এবার কোনটা? মা বাবারটা। মা বাবারটা গিয়ে আমরা অনুষ্ঠান এবারে শেষের দিকে নিয়ে যাব। তো পরিবেশন করে শোনা।